কালবেলায় সংবাদ প্রকাশের পর মন্দির উন্নয়নের সরকারি বরাদ্দ হাতিয়ে নিয়েও ফেরত দিলেন বিএনপি নেতা দীপক কুমার বর্মন। তিনি একই সঙ্গে নরসিংদী জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক। বিএনপি নেতার পকেটে মন্দির উন্নয়নের বরাদ্দ, এই শিরোনামে দৈনিক কালবেলায় সংবাদ প্রকাশের কয়েক ঘন্টা পর নিজে মন্দিরে গিয়ে বরাদ্দের অর্থ ফেরত দেন দীপক কুমার বর্মন। গেল মে মাসে নরসিংদী পৌর শহরের বৌয়াকুর এলাকায় অবস্থিত শীতলাবাড়ি মন্দিরে সরকারি ত্রাণ তহবিল থেকে 1,17,000 টাকা প্রদান করা হয়। পরে অভিযোগ ওঠে বরাদ্দের ওই অর্থ নিজের অ্যাকাউন্টে স্থানান্তর করেছেন জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও জেলা কৃষক দলের সদস্য সচিব দীপক কুমার। মন্দির কমিটিকে না জানিয়েই এই অর্থ উত্তোলন করেন তিনি। এমন তথ্য জানতে পেরে জেলা প্রশাসক বরাবর অভিযোগ দেন তুষার দাস নামের এক ব্যক্তি, জানিয়ে সংবাদ প্রকাশ করে কালবেলা। এরপরই অর্থ ফেরত দেন ওই বিএনপি নেতা। জুলাই মাসের 5 তারিখে আমাদেরকে সকাল 11টায় মন্দিরের না 1,15,000 টাকা বুঝাই দিচ্ছে, দিয়া বলতেছে আপনারা টাকাটা পাইছেন, আমার একটা লিখিত ভাবে একটা সই করে দেন। পরে আমরা এটা মধ্যে একটা সই করে দিচ্ছি যে আমরা টাকা 1,15,000 টাকা বুঝা পাইছি, পরে আঙতে একটা সই নিচ্ছি। একটা পৌরসভার বিল বানায় আনছে, নিচে ওই তান্ত্র বিলের মাধ্যমে টাকা আছে 1,15,000 টাকা, এটা লিখছে, আমরা নিচে সই করে কইছি, তো আমরা সম্মত হয়েছি, 3 জনের সই দিয়েছি। 2025-26 অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচি টিআর অর্থাৎ টেস্ট রিলিফের দ্বিতীয় কিস্তিতে শীতলাবাড়ি মন্দির 1,17,000 টাকা বরাদ্দ পায়। অর্থ বরাদ্দের চেক ইস্যু হয় দীপক কুমারের নামে, কিন্তু মন্দির কমিটির অগোচরে অর্থ উত্তোলন করেন তিনি। বারবার তার কাছে অর্থ দাবি করেও অর্থ পায়নি মন্দির কমিটি। অর্থ হাতিয়ে নেওয়া ও ফেরত দেওয়ার বিষয়ে জানতে দীপক কুমারকে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি। কবির চৌধুরী, জয়, কালবেলা।